ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ এলাকা এখন ধ্বংসস্তূপ। যুদ্ধবিরতির মধ্যে বাড়িতে ফিরলেও কিছুই আর অবশিষ্ট নেই। এর মধ্যেই ধ্বংসস্তূপ থেকে পুরনো স্মৃতি খুঁজে পেয়ে আনন্দিত ফিলিস্তিনি ফুটবলার আহমেদ আল লাউলাহি। জার্সি, মেডেল আর ট্রফি পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির পর থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন গাজাবাসী। তাদেরই একজন ফিলিস্তিনি ফুটবলার আহমেদ আল লাউলাহি। ইসরায়েলি হামলায় বহুবার বাস্তুত হয়ে অবশেষে সন্তানকে সাথে নিয়ে রাফায় নিজের বিধ্বস্ত বাড়িতে এসেছেন তিনি। ধ্বংসস্তূপ থেকে নিজের জার্সি, ট্রফি আর মেডেলের খোঁজ চালাচ্ছেন আল লাউলাহি। এটি একটি চমৎকার স্মৃতি যা অতীতের অনেক কিছু মনে করিয়ে দেয় ফুটবলের সাথে আমাদের বিজয় গাথা। এই জার্সি, মেডেলের সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক সুন্দর স্মৃতি। ধ্বংসস্তূপে এগুলো খুঁজতে এসেছি, কিছু পেয়েছি, খুব ভালো লাগছে। ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে ট্রফি হাতে পূর্ণ স্মৃতি মনে করে আবারও উল্লাস করতে দেখা যায় আল লাউলাহিকে। সঙ্গে ছিলেন তার সন্তান ও ঘরবাড়ি হারানো ফিলিস্তিনিরা। খাদামত রাফা ক্লাবসহ বিভিন্ন স্থানীয় ফুটবল ক্লাবের সঙ্গে খেলেছেন এই ফুটবলার। জিতেছেন অসংখ্য ট্রফি আর মেডেল। ফিলিস্তিনি জাতীয় দলের বাছাই পর্বেও অংশ নিয়েছিলেন তিনি। ফিলিস্তিন জাতীয় দলের দিনগুলো, সুন্দর মুহূর্তগুলো স্পষ্ট। সত্যি বলতে যুদ্ধের কারণে সব ধ্বংস হয়ে গেছে, যা ভীষণ কষ্ট দেয়। আমাদের আশা, আমাদের স্বপ্ন আবারও পূরণ হবে। একজন ক্রীড়াবিদ হিসেবে আবারও ফিলিস্তিনের জাতীয় দলের প্রতিনিধিত্ব করব। 19 জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপ গাজার প্রায় বেশিরভাগ এলাকা। হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 47,200। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।